আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। যেহেতু আমাদের পরীক্ষার সামনে, সে অবশ্যই পড়াশোনা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নাই। কারণ ভালো একটা রেজাল্ট তৈরি করে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপ, যেটা আমরা বলে থাকি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। এটা কিন্তু একটা স্বপ্ন, একটা ড্রিম। সো ড্রিমটাকে গ্র্যাপস করতে হলে কিন্তু সেইভাবে কাজ করতে হবে। কারণ স্বপ্ন তোমরা জানো সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি। স্বপ্ন হচ্ছে সেটাই যেটা আমাদের ঘুমাতে দেয় না। তাহলে এই স্বপ্নটাকে যদি তুমি গ্রাস্প করতে চাও, তাহলে ঘুম নামক শব্দটা কিন্তু সহজে তোমার ভিতরে আসার কথা না। তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সামনে একটা স্টোরি বলবো। স্টোরি, গল্প। বলো তো, গল্প শুনতে কার না ভালো লাগে? স্টোরি হচ্ছিল উইজডম অফ কাজী। উইজডম অফ কাজী। আচ্ছা, এই যে উইজডম অফ কাজী, এই কাজীর হচ্ছিল প্রজ্ঞাটা কি সেটা। তো এটা গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে সহজেই বুঝতে পারবে। এর কথা না বেরিয়ে চলো আমরা একটু শুরু করি। গল্পটা কেমন ছিল তাহলে আমরা লিখতে পারি, ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, সাম পিপল ওয়ার ওয়ার্কিং ইন দা রয়্যাল প্লেসেস, অর্থাৎ একটা ইসে কাজ করতো, একটা প্রাসাদে কাজ করতো। সো দ্য কুইন অফ দ্য প্যালেস, এই যে রাজপ্রাসাদের যে রানী, হি লস্ট হিজ ওয়ান অফ হিজ ভ্যালুয়েবল নেকলেস, তার একটা গুরুত্বপূর্ণ বা মহামূল্যবান একটা নেকলেস বা গলার হার হারিয়ে যায়। সো দ্য কিং বিকাম ভেরি অ্যাংরি উইথ এভরিওয়ান, তা রাজা সবার সাথেই কিন্তু কি হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। অ্যান্ড হি সামন্ড এভরিওয়ান অফ দ্য হাউস অর অফ দ্য প্যালেস, সে প্রত্যেকেই ডাকে। স্পেশালি হি সামন্ড দ্য সার্ভেন্টস অফ দ্য হাউস অফ দ্য প্যালেস, বিশেষ করে সেই বাড়ির বাই সে প্রাসাদের যে চাকর চাকরানি থাকে তাদেরকে ডাকেন। অ্যান্ড ওয়ান বাই ওয়ান হি আস্কস দেম, একজন পর একজন তাকে জিজ্ঞাসা করেন। অ্যান্ড এভরি সার্ভেন্টস, প্রত্যেকটা চাকরি, ডিনাইড ইট দ্যাট আই ডোন্ট ডিড নট টেক ইট, প্রত্যেকে অস্বীকার করে যে আমি এটা নেইনি। আই ডিড নট টেক ইট, আমি এটা নেইনি। সো দ্য কিং ডিড নট ফাইন্ড এনি ওয়ে টু ফাইন্ড আউট দ্য নেকলেস, আর কোনো উপায় না পেলেন না, হি কল্ড দ্য কাজী, তারপরে তিনি কাজীকে ডাক দিলেন। অ্যান্ড হি টোল্ড হিম, তাকে বললেন, টু ফাইন্ড আউট দ্য নেকলেস, নেকলেসটা পাওয়ার ব্যবস্থা করেন। সো দ্য কাজী ওয়াজ ভেরি ওয়াইজ ম্যান, এই কাজী বা বিচারক ছিলেন খুবই জ্ঞানী ব্যক্তি। সো হি হি কল্ড এভরি সার্ভেন্ট, সে প্রত্যেক সার্ভেন্টকে বললেন। অ্যান্ড হি সেড দ্যাট, তিনি বললেন যে, ইফ ইউ হ্যাভ এনি ওয়ান টেকেন দিস নেকলেস প্লিজ ব্রিং উইথ দ্যাট, তোমরা ওটা নিয়ে আসো যদি কেউ নিয়ে থাকো। এগেন এভরিওয়ান সেড দ্যাট উই ডিড নট টেক ইট, প্রত্যেকে বললো যে আমরা এটা নেইনি। সো দ্য কাজী মেড এ প্ল্যান, তিনি একটা প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন। হি বট সাম স্টিক্স, সে কিছু লাঠি নিয়ে আসলেন। বট মানে নিয়ে আসলেন, স্টিক্স মানে লাঠি। অ্যান্ড হি গেভ ইচ স্টিক টু ইচ সার্ভেন্ট, তিনি প্রত্যেকটা চাকরকে একটা করে লাঠি দিলেন। অ্যান্ড হি সেড, এবং বললেন, দ্য পার্সন, ওই ব্যক্তিটি, হু স্টলেন দিস নেকলেস, যে এই নেকলেসটি চুরি করেছে, হিজ স্টিক উইল ইনক্রিজ 2 ইঞ্চ দ্য নেক্সট ডে, পরের দিন তার এই লাঠিটা অটোমেটিকলি 2 ইঞ্চি বেড়ে যাবে। সো দ্য এভরি সার্ভেন্ট টুক দ্য স্টিক্স, প্রত্যেকজনই একটা করে লাঠি নিল। অ্যান্ড দ্য রিয়েল পার্সন, দ্য রিয়েল থিপ, সত্যিকারের যে চোর, হি ওয়েন্ট হোম অ্যাজ ওয়েল, সেও বাড়িতে গেল। সো হি থট, সে ভাবলো, দ্য থিপ অ্যাকচুয়ালি, এই চোরটা ভাবলো যে, ইফ আই কাট 2 ইঞ্চি ফ্রম দ্য স্টিক, যদি আমি এই স্টিক থেকে 2 ইঞ্চি কেটে দেই, দেন ইট উইল বি ইকুয়াল ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য তাহলে এটা সমান হয়ে যাবে। সো অ্যাজ পার হিজ প্ল্যান, তার এই পরিকল্পনার অংশ হিসেবে, হি কাট 2 ইঞ্চ ফ্রম দ্য স্টিক, এই লাঠি থেকে 2 ইঞ্চি কেটে দিলেন। সো দ্য নেক্সট ডে এভরিওয়ান ক্রাউডেড অর গ্যাদার্ড ইন রয়্যাল প্লেস, অর্থাৎ ইন দ্য কোর্ট প্লেস অফ দ্য কিং, রাজার সিংহাসনে বা রাজাসনে সবাই জড়ো হলেন। অ্যান্ড দ্য কাজী কল্ড এভরিওয়ান টু চেক দ্য স্টিক অফ দ্য সার্ভেন্টস, প্রত্যেকেই ওই চাকরদের এসে বললেন যে লাঠিগুলো চেক করতে। অ্যান্ড দ্য ইজিলি দ্য থিপ ওয়াজ কট, একদম সত্যিকারে একদম সহজভাবে তোমার চোরটা ধরা খেয়ে গেল। অ্যান্ড হি প্রুভ হিজ উইজডম ইন দিস ওয়ে, এবং এইভাবে সে তার এই প্রজ্ঞাটা প্রমাণ করলেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, দেখো এটা কতটা সহজ। যদি আমরা গল্পটাকে এইভাবে সুন্দর করে বলি বা এইভাবে যদি আমরা প্রেজেন্ট করি, এরকম ভেঙে ভেঙে বলি, অর্থ সহকারে জেনে যায়, তোমার কিন্তু স্টোরি বানা কোনো ব্যাপার না। তো তোমাদের সামনে যতদিন আছে আমি চেষ্টা করবো এইভাবে এই গল্পগুলো বলার, তোমরা হলো জাস্ট মনোযোগ সহকারে শুনবে যে স্যার কিভাবে বললো, এই লাইনটা মনে রাখার চেষ্টা করবে, একটু রিপিটেডলি শোনার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের এই গল্পটা ইজি হয়ে যাবে।
তো আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট গল্পগুলো এইভাবে বলে দেবো, তোমরা সেটা সব ভালো মনোযোগ সহকারে সেটা দেখবে এবং এটা গ্রাস্প করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।